শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত। এর মধ্যে নানা বিষয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। সীমান্তেও বাংলাদেশিরা এখন অধিকার সচেতন হয়েছে, যা গত ১৬ বছরে সম্ভব হয়নি। সবশেষে হাসিনা ভারতে বসে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ হলেও বিবৃতি দেয় ভারত, যা মোটেই ভালোভাবে দেখছে না বাংলাদেশ। এবার শেখ হাসিনাকে চুপ করাতে ভারতকে কঠোর বার্তা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি। তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন হাসিনা। গত ৫ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেন। তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওমানের রাজধানী মস্কোতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এ বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করে তোলেন। তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন এসব তথ্য। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশ ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর দুই দেশের সম্পর্ক অনেকটাই শিথিল হয়। তবে এই শীতল সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। জানুয়ারির মাঝামাঝিতে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আবার দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশে হাইকমিশনে হামলার ঘটনা যেন আগুনের ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। শুধু এতেই থেমে থাকেনি ভারত, তারা শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায়ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। অপরদিকে গত বৃহস্পতিবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলবের পর সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য। আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন, সেটি বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন। আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং হাইকমিশনার এই মুহূর্তে নেই। অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়। দেশের অপর একটি কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে পারে পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া তাদের মধ্যে সীমান্ত, ভিসা, তিস্তা গঙ্গা চুক্তির নবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।